সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদসহ বিভিন্ন পদের নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী-পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয় বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে, পদের নাম হাউস প্যারেক কাম টিচার। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে, পদের নাম শাটার লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য বেতন প্রতি মাসে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অনুমোদিত কোনো শিক্ষা বোর্ড হতে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রণ গতি ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। তৃতীয় নম্বর যে পদ আছে, পদের নাম ফিল্ড সুপারভাইজার। এ পদের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা সহ বয়সসীমার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম ইউনিয়ন সমাজকর্মী। এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। বয়সসীমার ক্ষেত্রে ১৮ থেকে ৩২, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। পঞ্চম নম্বর যে পদ রয়েছে, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি দক্ষতা থাকতে হবে। ষষ্ঠ নম্বর যে পদ আছে, পদের নাম গাড়ি চালক। অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এছাড়াও হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভ লাইসেন্স থাকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সপ্তম নম্বর যে পদ, পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, যারা যারা এই সার্কুলারে আবেদন করবেন তাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।